হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই পছন্দের একটা রেসিপি করে দেখাবো। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। তাহলে চলুন দেখে নেই রেসিপিটির জন্য আমার কি কি লাগছে। ইলিশ পোলাও তৈরি করার জন্য এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 10-12টা কাঁচামরিচ। রান্নার জন্য লাগবে আমার তেল, 1 চা চামচ চিনি, আধা চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লেবুর রস, 1/3 কাপ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া। পোলাও রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 2 কাপ, মানে 500 গ্রাম। পোলাও রান্না করার জন্য লাগবে ঘি 2 চা চামচ, পানি নিয়েছি 4 কাপ, এখানে আছে টক দই 1 কাপ। প্রথমে আমি মাছগুলো একটু ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন মাছগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এইভাবে আমি মাছগুলো 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। চুলায় একটা প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা বাটা। এখানে আমি 1 চা চামচ আদা বাটা দিব, আর বাকিটা পোলাওর জন্য রেখে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা। সব কিছু ভালো করে একটু নেড়ে দিতে হবে। সামান্য একটু পানি দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি আধা কাপ টক দই দিব, আর আধা কাপ রেখে দিব পোলাওয়ের জন্য। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আগে থেকে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এখন মশলাতে দিয়ে দিব। মাছগুলোকে একবার আমি এখানে উল্টিয়ে দিব। মাছের একটা সাইড যখন সাদা হয়ে যাবে এভাবে উল্টিয়ে দিতে হবে। এখন ঢেকে দিব 6-7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। মাছগুলো আবার উল্টিয়ে দিচ্ছি। এরকম একটা ফ্ল্যাট চামচ দিয়ে করলে মাছগুলো আর ভাঙবে না। এখন দিয়ে দিব কাঁচামরিচ। মরিচগুলো আমি এভাবে একটু ভেঙে দিব হাত দিয়ে। ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। আবারও মাছগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। মাছগুলো সাবধানে একটু নেড়ে দিতে হবে, কারণ ইলিশ মাছ রান্নার পরে বেশ নরম হয়ে যায়। মাছটা যেন ভেঙে না যায়, একটু সাবধানে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর এসছে। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এখানে আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। আমি হাঁড়িটা নামিয়ে সাইড করে রাখছি। পোলাও রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা আর কাঁচামরিচ। সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের যে ঝোল আর তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি দই। ভালো করে আবারও নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, কারণ মাছে লবণ দিয়ে আমি মাছটা রান্না করেছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। ভালো করে একটু নেড়ে দিতে হবে। এখন ঢেকে দিব পানিটা বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি চালটা আগেই ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে দিতে হবে। ঢেকে দিব বলক আসা পর্যন্ত। পোলাওটাতে বলক চলে এসছে। একটু ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে 20 মিনিটের জন্য দমে রাখবো। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে। সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি মাছগুলো দেওয়ার জন্য। এভাবে আস্তে করে মাছগুলো বিছিয়ে দিতে হবে। মাছের যে তেল আর ঝোলটা ছিল এটা আমি এভাবে মাছের উপর দিয়ে দিচ্ছি, মাছগুলো যেন ড্রাই হয়ে না যায়। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে আরও 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পর আমি সার্ভ করব। আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। মাছগুলো একটু সরিয়ে নিচ্ছি। নিচ থেকে আগে পোলাওটা বেড়ে নিতে হবে, তাহলে আর মাছটা ভেঙে যাবে না।
তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ইলিশ পোলাও। আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করে দেখেন, বাড়ির সবাই পছন্দ করবে। আপনাদের পছন্দের যদি কোনো রেসিপি থাকে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো আপলোড করতে। কুকিং চ্যানেল বিডি নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে প্রয়োজনীয় রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমার রান্না ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।